এ কেমন নিষ্ঠুরতা, এ কেমন নিষ্ঠুর বউ। চাহিদা মেটাতে স্বামী বাধ্য করায় প্রথমে ঘুমের ওষুধ খাওয়ানো হয়, পরে বালির চাপা দিয়ে নির্মমভাবে বিয়ের ৮ দিনের মাথায় স্বামীকে খুন করেছেন স্ত্রী জান্নাত আক্তার। এ ঘটনায় এলাকা জুড়ে তৈরি হয়েছে চাঞ্চল্য। জানা যায়, মেহেদী হাসানের স্ত্রী জান্নাত আক্তার বিয়ের আগে আরেক ছেলের সাথে সম্পর্ক ছিল। বিয়ের পর স্বামী বারবার শারীরিক সম্পর্ক করলে তা মেনে নিতে পারছিল না জান্নাত। রাতে একাধিকবার আপত্তি জানান তিনি। এক পর্যায়ে কৌশলে ঘুমের ওষুধ খাওয়ানোর পর বালির চাপা দিয়ে মেহেদীকে হত্যা করেন জান্নাত। ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া পৌর এলাকার শুক্রবার রাতে ঘটে এমন ঘটনা। শনিবার সকালে নিহত মেহেদীর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় স্ত্রী জান্নাত আক্তারকে আটক করেছে পুলিশ। স্থানীয়রা জানান, কুমিল্লার যুবক মেহেদী হাসান তার মাকে নিয়ে আখাউড়া মসজিদ পাড়ায় ভাড়া থাকতেন। গত ৯ মে পরিবারের পারিবারিকভাবে আখাউড়া পৌর শহরের মসজিদ পাড়ার আলামিনের মেয়ে জান্নাত আক্তারের সাথে বিয়ে হয় তার। তবে বিয়ের পর স্বামীকে মেনে নিতে পারছিল না জান্নাত। শুক্রবার রাত 10টার দিকে মেহেদী হাসান রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। ভোররাতে স্ত্রী স্বামীর অসুস্থতার কথা বলে বাড়ির মালিককে বলেন। স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে নিয়ে যাওয়া হয় এবং কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামিউদ্দিন জানান, প্রথমে ঘুমের ওষুধ, পরে বালির চাপা দিয়ে হত্যার ঘটনা স্বীকার করেছেন স্ত্রী। বিয়ের পর সকলেরই ইচ্ছা থাকে নতুন স্বপ্ন দেখার, কিন্তু বিয়ের ৮ দিনেই শেষ হয়ে গেল মেহেদীর স্বপ্ন। এ ঘটনায় এলাকা জুড়ে হয়েছে চাঞ্চল্যের সৃষ্টি। দ্রুত তদন্ত করে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় এবং তার স্বজনরা। জিসান জনি, আওয়াজ নিউজ।